আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। জানিয়ে দেব ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চাচ্ছে জেলেনস্কি। এদিকে চীন রাশিয়াকে ঠেকাতে কানাডার সামরিক প্রস্তুতি। সর্বশেষ জানিয়ে দেব ইরান রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়া জুড়ে সিরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। 2 দশকের বেশি সময় ধরে চলা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এরপর থেকে দেশটিতে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। 10 ডিসেম্বর মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদ সরকারের নাটকীয় পতনের পর জেরুজালেম শত্রুপক্ষের হাতে পড়তে পারে এমন অস্ত্রকে লক্ষ্য করে সোমবার সিরিয়ার ইসরায়েলের বিমান হামলা চালিয়েছে। সোমবার সিরিয়ার 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী অন্তত 3টি প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ঘাঁটিগুলোতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও জেট বিমান ধ্বংস হয়েছে। সূত্র জানিয়েছে, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশালি বিমান ঘাঁটি এবং হোমসের গ্রামাঞ্চলে নিশানার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমে আকরাবা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র ব্যবস্থা ও রাসায়নিক অস্ত্রের সাইটগুলোতে হামলা চালিয়েছে। এসব এলাকায় আসাদ সরকারের সামরিক বাহিনীর বিমান, হেলিকপ্টার এবং ট্যাঙ্কও ছিল। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার সামরিক অবস্থানকে নিশানা করে 250টির মতো হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য মতে সিরিয়ার সামরিক অবস্থানকে নিশানা করে প্রায় 300 হামলা চালানো হয়েছে। ইসরায়েলের এই হামলায় অব্যাহত রাখলে কয়েকদিনের মধ্যে সিরিয়ার বিমান বাহিনী ধ্বংস করা হয়ে যাবে। বিদ্রোহী গোষ্ঠী এবং ভবিষ্যতের কোনো সরকার যাতে ইসরায়েলকে আকাশপথে হুমকি দিতে না পারে তা নিশ্চিত করতে এই হামলা চালানো হয়েছে। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইসরায়েল সোমবার সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে 100টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এতে একটি গবেষণা কেন্দ্রকে নিশানা করা হয়েছে। পশ্চিমা দেশগুলো সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করছেন। মৃত্যুর পর 2000 সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আল আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের উপর দমন-পীড়নের। এর আগে 2011 সালে আরব বসন্ত ঘিরে বাশার আল আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল, কিন্তু সেই যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনের ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আল আসাদ। এবার অবশ্য শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলেছে। এরপরই হায়াত তাহারি আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র 3টি শহর দখল করে নেয়। এরপরই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাশার আল আসাদ। গোপনে প্লেনে চড়ে দেশ ছেড়েছেন তিনি। এদিকে ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনের বিদেশি সৈন্য চায় জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিদেশি সৈন্য মোতায়েনের প্রস্তাব পুনরায় উত্থাপন করেছেন। জার্মানির বিরোধী নেতা ফ্রিডরিশ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে কিয়েভের এই অবস্থান যুদ্ধ আলোচনায় ইউক্রেনের বাড়তি প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছেন। রবিবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের শেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধকে উন্মুক্ততা আখ্যা দিয়ে দ্রুত এর সমাপ্তির পক্ষে জোর দিয়েছেন। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এই যুদ্ধের শেষ দেখতে চায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কূটনৈতিক সমাধান বেশি প্রাণ রক্ষা করতে পারবে, আমরা সেটাই চাই। তিনি জানিয়েছেন, ম্যাক্রো ও ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধক্ষেত্রের বর্তমান রেখা স্থগিত রাখার বিষয়টি আলোচনা হয়েছে। রাশিয়ার বর্তমান ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড দখল করে নিয়েছে। 2022 সালের আক্রমণটির পর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় আঘাত। এদিকে চীন রাশিয়াকে ঠেকাতে কানাডার সামরিক প্রস্তুতি। গেল 1 দশকে বিশ্বের ভূরাজনৈতিক পাল্টেছে অবিশ্বাস্য গতিতে।
দীর্ঘদিনের নিরপেক্ষ নীতি ত্যাগ করে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক নীতি গ্রহণ করেছে আরেক মিত্র, মার্কিন মিত্র। মূলত আর্কটিক মহাসাগরে রুশ উত্থান ঠেকাতে এই নতুন নিরাপত্তার নীতিমালা নিয়ে এসেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। একই সঙ্গে চীনের প্রভাব ঠেকানোর কৌশলও প্রণয়ন করেছে তারা। ফলে মনে করা হচ্ছে আগামী বিশ্ব নতুন এক রাজনৈতিক এবং সামরিক সমীকরণের মুখোমুখি হতে চলেছে। আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নিজেদের নতুন নিরাপত্তার নীতিমালা প্রকাশ করেছে মার্কিন সীমান্তবর্তী দেশ কানাডা। জলবায়ু পরিবর্তনের কারণে নিজ ভূখণ্ডের পরিবর্তন এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতেই এই পরিকল্পনা প্রকাশ করেছে অটোয়া। এতে রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কানাডায় প্রকাশিত নিরাপত্তা নীতিমালায় বলা হয়েছে, আর্কটিক মহাসাগর এবং উত্তর আমেরিকান আকাশসীমায় রুশ বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি কানাডা নিরাপত্তা হুমকিকে ফেলেছে। এছাড়া আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে চীনের সামরিক ও বাণিজ্যিক পরিকল্পনা দেশটিকে নতুন হুমকিতে ফেলেছে। দীর্ঘদিন ধরেই আর্কটিক মহাসাগরকে সামরিক কার্যক্রম থেকে দূরে রাখতে অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছিল কানাডা। তবে চীন ও রাশিয়ার পদক্ষেপের কারণে অঞ্চলটি চিন্তামুক্ত নয় বলে মন্তব্য করেছে অটোয়া। আর্কটিককে নিজেদের সামরিক এবং কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা অনুসারে যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নুডকে দূতাবাস স্থাপন করবে কানাডা। সাগরে যুক্তরাষ্ট্রের সাথে একটি সীমানা বিরোধ নিষ্পত্তি এবং ডেনমার্ক ও কানাডার মধ্যে ছোট জনবসতি দ্বীপ হ্যান্স-এ নিয়ে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করতে চাইছেন। পাশাপাশি আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম বাড়াতে চাইছে কানাডা। এতে নজরদারি ও সামরিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে ইরান ও রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে এরই মধ্যে সিরিয়াতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে পরাশক্তি রাশিয়া ও ইরান। এরই মধ্যে অঞ্চলটিতে আরেক ধাক্কা খেতে যাচ্ছে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র। আর উভয় পরাশক্তির এমন দুর্দশার পেছনে আছে তুরস্ক। সিরিয়ার তুর্কি আধিপত্য প্রতিষ্ঠায় এবার আটঘাট বেঁধে নেমেছে আঙ্কারা। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত মানবীদের দখলে নিয়েছে তুর্কিপন্থী সিরিয়ান ন্যাশনাল আর্মি। মানবীজ শহরে তুরস্কের দক্ষিণ পশ্চিম সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত, যা ইউফ্রেটিস তথা ফুরাত নদীর পশ্চিমে ওয়াইপিজির সবচেয়ে বড় ঘাঁটি ছিল। কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ এর নিয়ন্ত্রণে রয়েছে, যারা উত্তর ও পূর্ব সিরিয়ার একটি বড় অংশ শাসন করছে। এরই মধ্যে সিরিয়ায় গুরুত্বপূর্ণ বেশ কিছু তেল এবং প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 2016 সালে আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন যুদ্ধ করে মানবীজ দখল করে নেয় ওয়াইপিজি। মানবীজের এই ওয়াইপিজি দখলে থাকা রাক্কা শহরের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।